সবাই, আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের এই গরমে স্বস্তি দিবে। তো রেসিপিটির নামটি হলো করলা ভুনা। করলা তেতো হলেও কিন্তু রুচিবোধ। করলা অনেক রোগের রোগ সারাতে সাহায্য করে। করলা খেলে কিন্তু মুখে রুচি আসে। করলা কিন্তু অনেক রোগে কাজ করে। তো বন্ধুরা চলুন আজকে দেরি করব না, চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম করলাকে কেটে নিব। এভাবে মাথাটা ফালিয়ে দিচ্ছি। তো এবার সুন্দর মতো কেটে নিচ্ছি। এভাবে কেটে নিব সবগুলো করলা। করলাটা কেটে নিয়েছি। এবার ভালো মতন করলাটাকে সিদ্ধ করে নেব যেন তিতা না থাকে। একটু করলা দিতে লাগে, সিদ্ধ করার পরে করলাটা তিতা কমে যায়। এবার সিদ্ধ করে এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব। এবার করলাটা দিয়ে দিব। এবার ভালো মতন করলাকে সিদ্ধ করে নেব। করলা সিদ্ধ হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। দেখেন করলা থেকে সব তিতা বেরিয়ে গেছে। এবার আমি তরকারিটা রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তো এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তো এবার পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। পুরো সুন্দর মতো নেব। মরিচটা বাদামি কালার ভেজে নেব। তেজ মরিচ ভাজা হয়ে গেছে, তো এবার আমি সব মশলা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, ধনিয়া গুঁড়া দিয়ে দেব, মিক্স মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। সুন্দর মতো নেড়ে নিচ্ছি। করলা ভুনাতে সময় মশলা দিয়ে দিবেন। যেভাবে মাংস রান্না করেন সেভাবে করলাটা রান্না করে নেবেন। মশলাটা যেন না পুড়ে যায় আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সুন্দর মতন নেড়ে নেব। ভালো মতন মশলাটা কষিয়ে আমি সেদ্ধ করা করলাটা দিয়ে দেব। সেদ্ধ করা করলাটা আমি দিয়ে দিচ্ছি। সুন্দর মতো নেড়ে নিচ্ছি।
দেখেন করলা ভুনা হয়ে গেছে। তো কেমন লাগলো করলা ভুনার রেসিপিটা? বাসায় অবশ্যই চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।